এবারে ম্যাথের সমাধান করো কত থেকে 31 থেকে 40 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর নকশা বিভিন্ন দেওয়া আছে সেখান থেকে আমরা সমাধান করব। ফার্স্টে চলো 31 চলো। দেখো ত্রিভুজের মধ্যে দেওয়া আছে বা তিনটে বাহুর ধারে 784, 729, 841 আর ভেতরে দেওয়া আছে কত 84। একইভাবে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এটা বের করতে হবে উত্তর তোমাদের। এখানে দেওয়া আছে 196, 169, 225, চারটে তোমার অপশান দেওয়া আছে। তাহলে এখানে কি করেছে, এখানে দেখো করেছে তোমার খুব সহজ অঙ্কটা। এখানে 729 সমান কত 27 স্কোয়ার, ঠিক তো। 784 হচ্ছে 28 স্কোয়ার আর 841 হচ্ছে 29 স্কোয়ার, তিনটে স্কোয়ার করেছে। তাহলে এবার এই 84 কী করে পেয়েছে, 84টা পেয়েছে 27, 28 আর 29, তিনটেকে যোগ করে পেয়েছে তোমার 84। এবার এইটাকে দেখো সেমভাবে একই, 169 সমান কত স্কোয়ার 13 স্কোয়ার, 196 সমান 14 স্কোয়ার আর 225 সমান 15 স্কোয়ার, বুঝলি। তাহলে এবার কত স্কোয়ার 13, 14 আর 15, এই তিনটেকে সংখ্যা কী করেছে যোগ করেছে। তাহলে যোগ করো, 7 5 12, হাতে থাকে 1, 3 1 4, 42। কত তোমার অপশান দেওয়া দেখো 42 হবে তোমার সঠিক উত্তর। এবার আসো 32-এরটা। 32-এর দিকে দেখো যোগ চিহ্নের মধ্যেই ধরো উপরে দেওয়া আছে 5, নিচে 3, এদিকে 6 আর 15 আর এখানে মাঝখানে 93। এখানে চারটে সংখ্যা দেওয়া আছে, চার বাহুর দেখো 7, 5, 6, 9, কোশ্চেন মার্ক, এখানে 4, 18, 1, 8 আর এই কোশ্চেন মার্কে তোমাকে বের করতে হবে। তাহলে এখানে কী লজিকে এই অঙ্কটা বা কোন পদ্ধতিটা কি অবলম্বন করেছে দেখো, 93টা কী করে পেয়েছে সেইটা তুমি ধরতে পারলেই তোমার অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। 93টা, তাই 93টা পেয়েছে দেখো। এই যে সংখ্যাগুলো আছে এইটার সাথে এইটা গুণ করেছে আর এইটার সাথে এইটা গুণ করেছে, গুণফল দুটোকে যোগ করেছে। তাহলে দেখো 5 15 কত 75 আর 3 6 হচ্ছে 18, দেখো যোগ করলে পেয়ে যাবো তুমি কত 93 প্রথমেরটা। এটা উত্তর আমি পরে করছি, এইটাকে দেখে নাও। তাহলে 18 একে কত 18 আর 4 18, এই 4 আসতে 32, তাহলে 18 আর 32 হয়ে গেল কত 50। তাহলে আমি এবারে করি 5 7 কত 35, 5 7 হচ্ছে 35 আর 6 9 হচ্ছে 54, 6 9 হচ্ছে 54, তাহলে 9 আর 8 89 কিন্তু অপশানে দেওয়া নেই 89, এখানে কিন্তু অপশানগুলোর মধ্যে ভুল আছে, ঠিক আছে। 89 হচ্ছে এই 32 নম্বর ম্যাথটার সঠিক উত্তর। 33-এ দেখো 9, A, 12, B, 10, 7, 8, C, 11। এখানে তোমাকে A B C এর মান তোমাকে বের করতে হবে। এখানে দেখো এখানে খুব সহজ, এখানে হচ্ছে দেখো তোমাকে কী করতে হবে, এই 7, 12 আর 11 তিনটে যোগ করলে পাবো দেখো 30। কত পাবো, এই তিনটেকে যোগ করলে পাবো কত 30। তাহলে এমন তিনটে সংখ্যা তোমাকে বোঝাতে হবে, 9 আর 8 17, 17-র সাথে কত যোগ করলে 30 13, তাহলে বি মানে হচ্ছে 13, বি মানে 13 কোথায় দিয়ে আছে দেখো, বি মানে 13 এখানে দিয়ে আছে। তাহলে এইটা তো বাকিগুলো তো মিলতে হবে। তাহলে দেখো এখানে দিয়ে আছে 10, তাহলে 30 হতে হবে, কিন্তু 30 হতে গেলে তাহলে এ মানে কত দিয়ে আছে এখানে 9, এ মানে 9, 10 আর 9 হচ্ছে 19 আর সি মানে 11, 19 আর 11 30। তাহলে তোমার এখানে কোন অপশানটা হচ্ছে তোমার বি অপশানটা। কী করে করলাম, তাহলে এখানে বসিয়ে দাও, বি সমান হচ্ছে তোমার 13, এ মানে হচ্ছে তোমার 9 আর সি মানে হচ্ছে তোমার 11। দেখো সব দিক দিয়ে উপর নিচে যোগ করো, সব দিক দিয়ে দেখো 30 হবে। দেখো এই দিকে নিচে যোগ করলে 30 হবে, 11 11 22 আর 8 30, হ্যাঁ 10 13 আর 10 23 সমান হচ্ছে 30, 9 9 18 আর 12 30। কোনাকুনি করো, কোনাকুনি দেখো 9 আর 10 19 আর 11 30, কোনাকুনি। এদিকে দেখো 10 আর 8 আর 10 18 12 30, কোনাকুনি। ওপর নিচে করো সব দেখো, ওপর নিচে 9 10 19 আর 11 30, ওপর নিচে কোনাকুনি যা করবে সবই যোগফল তোমার 30 হবে। তাহলে এখানে ডি অপশানটা করতে হবে। 34 দেখো সার্কেলের ভেতরে একটা দেওয়া আছে 5, তারপর বাইরের সার্কেলে আবার 5টা সার্কেলের মধ্যে কিছু সংখ্যা লেখা রয়েছে।
এখানে 3 লেখা রয়েছে, এখানে 16 লেখা রয়েছে, এখানে 81 লেখা রয়েছে, এখানে 406, এখানে কোশ্চেন মার্ক। তাহলে এই যে এখানে কি হবে 3, তাহলে 3 আর 5-এর সাথে এমন করতে হবে তোমাকে 16 করতে হবে। তাহলে এখানে করেছে দেখো 3 এর সাথে 5 গুণ করে 1 যোগ করেছে, 16 হয়ে গেছে। আবার এটা দেখো 5-এর সাথে 16 গুণ করে 1 যোগ করেছে, দেখো 81 হয়ে গেছে, হলো। আবার দেখো 5-এর সাথে 81 গুণ করে 1 যোগ করেছে, দেখো 406 হয়ে গেছে। তাহলে তারপরে কি করবে, তাহলে 406-এর সাথে 5 গুণ করে 1 যোগ করবে, যোগ করলে পাবো 2 4 6 30, তাহলে পেলাম 2030 যুক্ত 1 2031। দেখো এই অপশানে দেওয়া আছে। তারপরে 35 দিয়েছে দেখো 72, 9, 16 বক্সের মধ্যে ধরো, ওপরে দেওয়া আছে 91, নিচে দেওয়া আছে 13 আর 14, এখানে দেওয়া আছে 72, এখানে 12, এখানে কোশ্চেন মার্ক। এখানে কোন পদ্ধতি অঙ্কটা করেছে, এখানে যে পদ্ধতির অঙ্কটা করেছে এই দুটো 9 আর 16কে গুণ করেছে, 9 আর 16 গুণ করলে 144, হ্যাঁ 44কে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাচ্ছে এইটা, বুঝতে পারছো। সেমভাবে 13 আর 14 গুণ করি, 13 আর 14, 3 14 42, 14 একে 14, বুঝছে 2 8 1 182 অর্ধেক কত, তাহলে 182 ভাজিত 2 সমান 91। তাহলে এখানে করো 72 হচ্ছে, তাহলে 72 উত্তর পেয়েছে 72, তাহলে ভাগ করে পেয়েছে 72, আমি 72কে 2 দিয়ে গুণ করে পেয়ে যাবে 144 ভাজিত 12 হচ্ছে 12 12 144, তাহলে এই জায়গাতে তোমার বসবে কত 12। কারণ আগের যে করলাম আমি আগের যে অঙ্কগুলো, তাহলে এখানে এই দুটো সংখ্যা 12 গুণিত 12 হচ্ছে 144, তাকে ভাগ করলে 2 দিয়ে পেয়ে যাবো কত 72। এখানে যদি উত্তর দেওয়া আছে সে ভাগের পরিবর্তে আমি করলাম কি গুণ করে পেলাম 144, তাহলে একটা সংখ্যা দেওয়া আছে 12, 144কে 12 দিয়ে ভাগ করলেই তোমার উত্তর পেয়ে যাচ্ছে। এবার দেখো ত্রিভুজ টাইপের ধাপে ধাপে, হ্যাঁ উপর দিকে উঠে গেছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে 6 7, তারপরে নিচের ধাপে, হ্যাঁ 7 3 4 8 2 1 4 দেওয়া আছে। এবার এখান থেকে তোমাকে উত্তরগুলো তোমাকে কোশ্চেন মার্কে কি বার করতে, এখানে কি করেছে দেখো, এখানে করেছে তোমার এই 4টে সংখ্যা যোগ করেছে দেখো 8 2 10 15 হয়েছে, 7 3 10, এটা হচ্ছে 14, এটা 6 3 13। তাহলে যত তুমি দেখো উপর দিকে যাচ্ছে 1 করে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 13-র সাথে 1 মাইনাস হলে কত হবে 12, তাহলে উপর দিকে যত উঠছে আস্তে আস্তে কী হচ্ছে 1 করে কমে যাচ্ছে, সেখানে উত্তর কোনটা করবে তোমরা 12টা। তারপরে দেখো 37-এর কি বলেছে এখানে, 37-এ বলেছে দেখো একটা ত্রিভুজের একটা বৃত্তের মধ্যে 3টে ভাগ করা আছে এবং 3টে সংখ্যা লেখা আছে 64 5 40, 81 7 63, কোশ্চেন মার্ক 4 16। তোমাকে আবার এখান থেকে কোশ্চেন মার্কের জায়গা বের করতে হবে। এখানে কোন লজিক অ্যাপ্লাই করে দেখো 40টা এখানে, তাহলে এই যে 64 মানে কত 8 স্কোয়ার, 64 মানে কত 8 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ারে একটা নিয়েছে 8 গুণিত 5 সমান 40 হয়ে গেছে। এটা হচ্ছে দেখো 81 মানে কত 9 স্কোয়ার, আমি নেবো কত একটা 9 দিয়ে কতার সাথে গুণ করবো 7-এর সাথে, 7 9 63। এখানে উত্তর দেওয়া আছে 16 4, তাহলে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যার সাথে 4 গুণ করলে 16 হবে, তাহলে 16 4 গুণিত 4 সমান 16, তাহলে আমাকে কী করতে হবে 16-র বর্গ এখানে বসাতে হবে, 16-র বর্গ করলেই তো হবে 16-র বর্গ, তাহলে এখানে 16 স্কোয়ার 16 বসালাম, 16 মানে 4 স্কোয়ার, তাহলে আমি 4 স্কোয়ার থেকে একটা 4 নেবো, সেই 4টা গুণ করবো 16, তাহলে আমার উত্তর কত হবে এখানে 16 কোথায় দেওয়া আছে দেখো এই অপশানে দেওয়া রয়েছে। এবার 38 দিচ্ছে 18 8 10 7 3 4 16 10 কোশ্চেন মার্ক, কিছু নয় 18 থেকে 8 বিয়োগ করে বসিয়ে দিয়েছে, 7 থেকে 3 বিয়োগ করে বসিয়ে দিয়েছে, 16 থেকে 10 বিয়োগ করে তাহলে বসিয়ে দাও 6 বিয়োগ করেছে। 39 3 6 8 5 8 4 কোশ্চেন মার্ক
এই 4 7 কোশ্চেন মার্ক। এখানে কি করেছে দেখো, এখানে যে করেছে এই দুটোকে যোগ করেছে, যোগ করে কত হয়েছে 8 ভাজিত 2, এই দুটোকে যোগ করলে 14 ভাজিত 2, এই দুটোকে যোগ করেছে 12 ভাজিত 2, তাহলে বুঝি তো 12 থেকে ভাজিত 2 করলে 6, 6 কোন অপশানটা লেগে আছে দেখো, ডি অপশানটা। তারপরে তোমার 40-এরটা, 40-এর দেখো এখানে 40-এর মধ্যে দেখো বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে আছে 77, 4টে বাহু, চারদিকে কিছু 4টে নাম্বার 4 9 8 5, এখানে এই যে কোশ্চেন মার্ক আমাকে বের করতে হবে 3 6 7 9, এই 77টা কী করে বের পাওয়া গেল সেইটা ফার্স্ট তোমাকে বের করতে পারলে অঙ্কের সমাধান তুমি করতে পেরে যাবে। 5 আর 9, এই যে 5 গুণিত 9, ওই যে যোগ চিহ্ন, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা গুণ করেছে, দেখো 5 9 হচ্ছে 45 আর 4 8 32, 77 পেয়ে গেলাম। তো করো 9 গুণিত 6 যুক্ত 3 গুণিত 7, তাহলে 6 9 হচ্ছে 54 আর 3 7 21, তাহলে 5 আর 7 75, 5 আর 7, তাহলে 6 9 54, 3 7 21, 75 তোমার দেওয়া আছে ডি অপশানে। ডি অপশানটাই করবে তোমার সঠিক উত্তর।